জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয়। উনি বিগত ২৬ বছর ২০০১ থেকে ২০২৬ পর্যন্ত এই জনপদে তৃণমূলের রাজনীতি করেছেন। লাকসাম উপজেলা বিএনপি, লাকসাম পৌরসভা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনকে সংগঠিত করার জন্য, সাংগঠনিকভাবে শক্তিশালী এবং সংগঠিত করার জন্য যা যা করা দরকার জনাব কালাম সাহেব তাই করেছেন, যার ফলশ্রুতিতে আজকে ল্যান্ডস্লাইড যে বিজয় ভিক্টোরি আমাদের হয়েছে সেজন্য হয়েছে। ১,৮৬,০০০ ভোটে উনি ভোট নিয়ে উনি নির্বাচিত হয়েছেন এবং প্রায় ৫৫,০০০ ভোটে উনি প্রতিদ্বন্দ্বীর প্রার্থীকে পরাজিত করেছেন। এটা আমি মনে করি লাকসামের বিএনপির বিজয়ের ইতিহাসের সর্বোচ্চ বিজয়। ৫ই আগস্টের পরে মনে করা যায় এটা লাকসাম আমরা স্বাধীন হয়েছি এবং আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আমরা আমাদের নেতা আবুল কালাম সাহেব তিনি দীর্ঘ ২৫ বছর আন্দোলন সংগ্রাম করে আজকে আমরা ওনাকে এই সংসদ নির্বাচনে আমরা ওনাকে সম্মানিত করতে পেরেছি। এটা আমাদের এই আনন্দ ধরে রাখা যায়। আমরা মনে করি আমাদের ২০ বছর ২৫ বছরের কষ্ট আজকে আমরা এই আনন্দের মাধ্যমে আমরা ওনাকে উপহার দিতে পেরেছি যে এই যে মাননীয় সংসদ সদস্য হিসাবে আবুল কালাম সাহেবকে ধানের শীষ মার্কে আমরা ওনাকে বিজয়ী করে আমরা ইনশাল্লাহ আমাদের আনন্দ উপভোগ করছি। মানুষ বাক স্বাধীনতা ফিরে পাবে, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, মানুষ তার গণতান্ত্রিক যত অধিকার আছে সবগুলোই প্রয়োগ করতে পারবে। আমাদের নেতা, আপনি একটা জিনিস দেখেন, আমাদের নেতা তারেক রহমান, প্যাসিস্ট হাসিনা এই সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এই জন্য তিনি বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন। ৫ তারিখের পরে যখন হাসিনার পতন হলো, প্যাসিস্ট সরকারের পতন হলো, তখন আপনার বাংলাদেশে একটা প্লো উঠেছে বিএনপির পক্ষে। ঐতিহাসিক নির্বাচন হয়েছে। কুমিল্লা লাকসাম মনোজগঞ্জ থেকে আমাদের প্রার্থী জনাব আবুল কালাম সাহেব বিপুল ভোটের ব্যবধানে আমরা বিজয় অর্জন করেছি। অতীতের সরকারের যে অভিজ্ঞতা, প্যাসিস্টদের যেটা করে গেছে, আমাদের দল থেকে এবং আমাদের নেতার নির্দেশ জিরো টলারেন্স। আমরা প্যাসিস্টবাদ হওয়ার তো দূরের কথা, আমরা যে সময় অপোজিশনে ছিলাম তখন থেকে শুরু করে এই ৫ই আগস্টের পর থেকেও যখন আমরা মাঠে ময়দানে চষে বেড়েছি, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠে নেই।